আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইর ডিজিটাল সার্ভে আপনাদেরকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে আমরা এই ডিভাইসগুলো নিয়ে একটা ভিডিও আপনারা দেখেছেন, কোনটার কি কাজ। তবে এখন যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো যে এই ডিভাইসটা আপনি যদি ক্রয় করার ক্ষেত্রে এই ডিভাইসটা আপনি মাঠ পর্যায়ে কিভাবে ব্যবহার করবেন। তো আমি প্রত্যেকটা ডিভাইস নিয়ে আলাদা আলাদা ভিডিও করব, যার মাধ্যমে আপনারা যেই ডিভাইসই আপনারা সংগ্রহ করুন না কেন, যাতে এটা আপনারা সুন্দরভাবে চালাতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এই যে ডিভাইসটা আমরা এখন আমার হাতে আপনারা দেখতেছেন, এটার নাম হলো রেঞ্জ ফাইন্ডার। এই ডিভাইসটা কয়েকটা কোয়ালিটি আছে, যেরকম 600 মিটার, 1000 মিটার, 1500 মিটার। তবে এটা হলো সর্বোচ্চ যেটা 1500 মিটার, এটা হলো সেই 1500 মিটারের রেঞ্জ ফাইন্ডার। এবং এটা কিন্তু এখানে ডিসপ্লে আছে। কোনো সময় এই ডিভাইসটার সামনে দিয়ে ডিসপ্লে নাই, তো না থাকা যে ডিভাইসগুলা মানে ডিসপ্লে যেগুলা থাকে না, ওগুলার কিছু সমস্যা আছে। যেরকম আপনি যখন মানে কোনো একটা পয়েন্টে ফোকাস করবেন, ওই ফোকাসটা কিন্তু এই ভিতর দিয়ে আপনিই দেখতেছেন যে এখান থেকে ওইটা দূরত্ব কত ফিট। যদি 100 ফিট হয় 100, 200 হলো 200, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু রেঞ্জটা কত আসতেছে, কত ফিট, তারা কিন্তু এটা দেখতেছে না। তো সেই ক্ষেত্রে তাদের একটা সন্দেহ থাকে যে না, এখানে তো 100 ফিট হতে পারে না, বা এখানে 102 ফিট হতে পারে না, এরকম তারা সংশয় প্রকাশ করে। কিন্তু যখনই এখানে একটা ডিসপ্লে থাকবে, সেই ক্ষেত্রে আপনি যখন কাজ করবেন এই ডিসপ্লের মধ্যে কাজটা উঠবে। তো ওটার কারণে তাদের যে একটা সন্দেহ দূর হয়ে যাবে। তো আমরা একটু ওপেন দেই। এই যে দেখতেছেন আমাদের ডিসপ্লেটা এখানে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর আমরা একটু একটা মাপ নেই। এই ডিভাইসটা দিয়ে দুইভাবে কাজ করা যায়, একটা হলো মিটারে, আরেকটা হলো গজে। তো আমরা এখানে একটা ক্লিক দিলাম, পাওয়ারে একটা ক্লিক দিলাম। তো পাওয়ারে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা রেজাল্ট চলে আসছে 2.8 গজ। আমরা এই ডিভাইসটা দিয়ে মিটারও কাজ করা যায়, গজও কাজ করা যায়। তবে সচরাচর ব্যক্তিগত আমি মিটারে কাজ করি না, গজে কাজ করি। কারণ আমরা সবাই জানি যে মিটারের সাথে ফিটের পার্থক্যের মধ্যে কিন্তু ভগ্নাংশ আছে। কিন্তু 1 গজ 3 ফিট, তাহলে এখানে 2.8 এটা চলে আসছে। এটাকে আমরা 3 দিয়ে গুণ দিলে আমাদের সেই ফিটটা চলে আসলো। তো এখানে কিন্তু আমরা এই একটা রেজাল্ট পাচ্ছি, আবার এখানে ওয়াই এ আরেকটা রেজাল্ট পাচ্ছি, এখানে আমরা আরও একটা, যেরকম 2.8, এখানে 2.7, আর এখানে 2। এখন এই যে রেজাল্টগুলো আমরা এখানে দেখতেছি, এটা কোনটা কি ফলাফল আপনারা একটু আবারও খেয়াল করেন। 2.8, 2.7, আর হইছে 0.2। এটার ফলাফলটা মানে কি, আমরা কোনটাকে ধরবো এবং কোনটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এদিকে যদি একটু খেয়াল করুন, আপনারা দেখতে পাবেন আমরা দেখা যায় আমরা এই ডিভাইসটা এখানে বসাইছি। আমাদের মূল পয়েন্ট হলো এইটা আমাদের মূল পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা বাধা বিপত্তির কারণে আমরা এই পয়েন্টটা নিতে পারতেছি না। তবে এই পয়েন্ট বরাবর একটা বিদ্যুতের পিলার আছে বা সোজা কোনো গাছ আছে, আমরা মেশিন থেকে এই গাছের এই অংশটা আমরা দেখতে পাই। তো সেই ক্ষেত্রে এই মেশিন থেকে আমরা এখানে একটা ক্লিক করব। এই মেশিন থেকে এই বিদ্যুতের খুঁটির উপরের অংশতে আমরা একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ধরুন এখান থেকে এটার ফিট হলো 100 ফিট। এটা হলো বিদ্যুতের এই যে উপরের কর্নার থেকে আমার মেশিন পর্যন্ত 100 ফিট। এবং বিদ্যুতের যে খুঁটি আছে, যেটা মূল সীমানা আমার, দেখেন এখান থেকে এটার দূরত্ব হলো 94 ফিট। এই যে এইভাবে আমরা
দূরত্ব নিচ্ছি 100 ফিট আর এটা হলো 94 ফিট। তবে 100 ফিট আমরা ক্যালকুলেশন করব না, 94 ফিট আমরা ক্যালকুলেশন করব। আমরা আমাদের যে হরিজন্টাল যেই ডিস্টেন্সটা আছে আমরা ওটাকে নিয়ে ক্যালকুলেশন করব। এবং আমাদের বিদ্যুতের খুঁটির যেই পিলার এবং বিদ্যুতের যে উপরের অংশ আমার অর্থাৎ মেশিন থেকে যেই ফোকাসটা উপরে করছি এবং মেশিন থেকে একেবারে সোজা যে বিদ্যুতের খুঁটি অর্থাৎ আমার এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে মাঝখানের যে দূরত্ব এটা কত, সেটা হলো 9 ফিট। অর্থাৎ আমার এই একটা মেশিন আমাকে কয়টা রেজাল্ট দিতেছে, 3টা রেজাল্ট দিতেছে। যেরকম আমি এখন যদি আবার একটা ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার আসতেছে 2.8, অর্থাৎ এইটা হলো এই যে আমার এই ডিভাইস থেকে সেই লেভেলটা উপরের দিকে চলে গেছে, এটা হলো 2.8 আর নিচে আছে 2.7, অর্থাৎ আমার এই ফলাফলটা হলো 2.7। এবং এই কর্নার আর এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে কত, সেটা হলো 0.4, অর্থাৎ এইটা আর এটার মাঝের পার্থক্যটা হলো 0.4 গজ। তো আমরা গজটাকে ফিটে কনভার্ট করব। এরকমভাবে আমরা এই ডিভাইসটা দিয়ে অনেক বড় একটা এই পুকুর আছে, হ্যাঁ, ঝোপঝাড় আছে, উপর থেকে কোনো একটা নিদর্শন আছে, আমরা এই ডিভাইসটা দিয়ে ওই মাপগুলা আমরা নিতে পারবো। আর বরাবর মতন বলতেছি, যারা ডিভাইসটা সংগ্রহ করবেন অবশ্যই সামনের যে ডিসপ্লে আছে এটা দিয়ে আপনারা কাজ করবেন। এবং আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই যে আমি এখানে ক্লিক করতেছি, এই যে এখানে একটা করে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসতেছে। অর্থাৎ এই যে ডিসপ্লের এই সাইডের যে অংশটা আমরা দেখতেছি বাটনটা, এটা কিন্তু টাচে কাজ করে। তো কাজেই আপনারা যখন ডিভাইস কিনবেন মানে বারবার তো আর কিনবেন না, যদি কিনেন তাহলে ভালো কোনো ডিভাইস কেনার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।